নমস্কার, গপ্পসপ্পয় সকলকে স্বাগত। গপ্পসপ্পর প্রথম ভিডিও এটি এবং গপ্পসপ্পর মূল বিষয়বস্তু হবে বই সম্পর্কিত। বইয়ের মূল্য হোক, বর্তমান মূল্য চেষ্টা করব সবসময় দিতে, বা বইয়ের প্রকাশনা, এই সমস্ত বিষয় নিয়ে এখানে ভিডিওতে দেওয়া হবে। এবং আমি যেহেতু অল্প স্বল্প বইটা একটু পড়ি, তাই চেষ্টা করব যে সময় আমি যে বইটা পড়ছি সেই সম্পর্কে কিছু ধারণা দিতে। এখন আমি যে বইটা পড়ছি সেটা অনেকেই হয়তো পড়ে ফেলেছেন, যারা বইয়ের প্রতি অত্যন্ত আসক্ত তারা তো অনেকেই পড়ে ফেলবেন। সেটি হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তর শেষ চিহ্ন। হিমাদ্রি কিশোরবাবুর লেখা এর আগে আমার পড়া হয়নি, এতেই প্রথম পড়ছি এবং আমার সত্যি খুব ভালো লাগছে। যদি আপনারা প্রচ্ছদটা দেখেন শেষ চিহ্ন, তাহলে বুঝতে পারবেন, কিছুটা আন্দাজ আপনারা করতে পারছেন যে এখানে গৌতম বুদ্ধের কিছুটা ছোঁয়া আমরা পাবো। শুধু যে কিছুটা ছোঁয়া আমি বলবো না, গৌতম বুদ্ধকে কেন্দ্র করেই কিন্তু গল্পটা এগিয়ে চলেছে। এখানে আমরা ঐতিহাসিক কিছুটা স্বাদও পেয়ে যাব, কারণ এখানে কলিঙ্গ বা পাটলিপুত্র এই সমস্ত নগরীর উল্লেখ আমরা পেয়েছি এবং রাজাদের মধ্যে গৌতম বুদ্ধের শেষ চিহ্ন নিয়ে যে বিবাদটা সেটাও কিন্তু এখানে উঠে এসেছে। শুধু যে বিবাদ বলবো তা নয়, গৌতম বুদ্ধের শেষ চিহ্নের যে প্রভাব তাদের উপর পড়েছিল সেই সম্পর্কে এখানে লেখা আছে। বইটি প্রকাশ করেছে পত্রভারতী এবং আমি যখন কিনি, এবছর পয়লা বৈশাখের সময় কিনেছিলাম, যখন পত্রভারতীর অফার চলছিল, 30% ছাড় দিচ্ছিল, সেই সময় কিনেছিলাম। তখন বইটির মুদ্রিত মূল্য ছিল 299 টাকা। আশা করি এই মুহূর্তে বইটির মুদ্রিত মূল্য কোনো পরিবর্তন হয়নি, তাই যারা এখনও সংগ্রহ করেননি, দাম বাড়ার আগেই বইটি সংগ্রহ করে ফেলুন। ধন্যবাদ।